الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد
শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগের উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গাজম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের স্বাধীন ফিটনেস জিম পয়েন্টের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আরো আলোচনা করবেন। এখন এরই মাঝামাঝি অধিবেশনে আমরা এশার নামাজ আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি। কর্তৃপক্ষ তাফসীরুল কোরআন মাহফিল হিসাবে তাফসীরের দিক নির্দেশনা দিয়েছেন। কোন সূরার তাফসীর হবে, তাফসীরুল কোরআন মাহফিলে দিক নির্দেশনা থাকে। অনেকে বিজ্ঞাপনে লেখে থাকেন, অনেকে আবার বিজ্ঞাপনে লেখেন না। আপনাদের বিজ্ঞাপনে লেখা হয় নাই, এমনি জানাই দেওয়া হয়েছে। আপনারা এলানে শুনতে পেয়েছেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এই সূরা থেকে এই সূরার তাফসীর পেশ করার জন্য ভাই, আসলে আমি প্রায় 20 বছর হয়ে গেছে তাফসীরি মাঠে আলোচনা করি। এই সূরা আমাকে কোথাও দেয় নাই, আমি নিজেও অধ্যয়নের কোন সুযোগ পাইনি। আমার এই গতকল্য জানানো হয়েছে, তো অনেক আগে জানাইতে হয়, অধ্যয়ন করতে হয়। তাফসীর করা খুব কঠিন বিষয়, শক্ত অধ্যয়ন লাগে। আমি অধ্যয়নের মোটেও সময় পাই নাই। গাড়িতে বসে বসে যতটুক পারি কিছুটা, আল্লাহ যতটুক দান করেন কিছুটা হাসিল করছি। সে হিসাবে এই সূরার তাফসীরি আলোকে কিছু কথা আপনাদেরকে বুঝাইব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ কোরআন দিয়েছেনই বুঝার জন্য, বুঝা জীবন গড়ার জন্য। শুধু মসজিদ, মাদ্রাসা, মক্তব আর ঘরের আলমিরায় রাখার জন্য কোরআন দেওয়া হয় নাই। কোরআন দেওয়া হয়েছে আমার কোরআন বুঝো, কোরআন মতে জীবন গড়ো। কথাটা ঠিক না বেঠিক? কোরআন বুঝার জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা হয়েছে। মাদ্রাসায় তো সব জনে পড়তে পারে না। যারা মাদ্রাসায় পড়তে পারে না, এদের জন্য কোরআন বুঝার ব্যবস্থা হলো তাফসীরুল কোরআন মাহফিল। ঠিক না বেঠিক? ভাই, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এই সূরার কিছু আয়াত আপনাদেরকে যতটুক পারি, আল্লাহ যতটুক তৌফিক দেন, কিছুটা বুঝাইবার চেষ্টা করব। এই সূরা খান সারা কোরআনে 114 খানা সূরার মধ্যে 1 নম্বর সূরা। কথাটা ঠিক না বেঠিক? এই সূরাতে মোট আয়াত হলো 7 খানা। ভাই, কয়খানা আয়াত? 7 খানা আয়াত। এই 7 খানা আয়াত থেকে আমরা ইচ্ছা করছি প্রথম 3 খানা আয়াত আপনাদেরকে কিছুটা বুঝাই নেই। কর্তৃপক্ষরে আমি কথা বলছি যে আমার মুতালার তো সময় দিলেন না, আমি এখন কিভাবে উদ্ঘাটন করব? এছাড়া একদিনে আলহামদুলিল্লাহ সূরা শেষও করা যাবে না, যতদিন লাগে এটা চলতে থাকবে। আজকে আমরা ইচ্ছা করছি প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরের বছর শুধু 1 খানা আয়াত,
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে একদিনের এক অধিবেশন লাগবে। এর পরের বছরে শেষের 3 আয়াত, 3 বছরে 3 দিনে হয়তো আমরা কিছু কথা এই সূরা সম্পর্কে অবগত হইতে পারি। ভাই, এই সূরার অনেক ফজিলত আছে, এই সূরার অনেক নামও আছে। এই সূরা দিয়া কোরআন শুরু করেছেন, ঠিক না বেঠিক? এই সূরা দিয়া নামাজও শুরু করতে হয়, ঠিক না বেঠিক? এই সূরা মুকাম্মাল সূরা হিসাবে, পুরাপুরি সূরা হিসাবে নাজিল হওয়ার দিক দিয়েও এই সূরা হলো প্রথম। হ্যাঁ, এই সূরার আগে সূরা ইকরা, মুদ্দাসসির, মুজাম্মিলের কিছু আয়াত আলহামদুলিল্লাহর আগে নাজিল হয়েছে, কথা ঠিক, কিন্তু পুরোপুরি সূরা হিসাবে প্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। এই জন্য এই সূরাকে ফাতিহাতুল কিতাব বলা হয়। এই সূরার একটা নাম কি? কিছু জোফেন ভাই, এটা বহু ক্লাসের মতো, তাফসীরুল কোরআন মাহফিল একটা ক্লাসের মতো। এই সূরার একটা নাম কি? ফাতিহাতুল কিতাব। যেই সূরা দিয়া কিতাবকে শুরু করা হয়েছে, ফাতিহাতুল কিতাবের অর্থই ভাই, এই সূরা হলো সারা কোরআনের মগজ। এই সূরা হলো মতন, সারা কোরআন হলো রিডিং। এই সারা কোরআন হলো তার সরা। এই সূরা হলো মতন, সারা কোরআন হলো তার সরা। এই সূরা হলো রিডিং, সারা কোরআন হলো তার ব্যাখ্যা, তার রূপ। এজন্য এই সূরা কিন্তু 30 পারার বাহিরে, ফলো করছেন? পারা কিন্তু শুরু হয়েছে আলিফ লাম মিম থেকে, ঠিক না ঠিক? আলিফ লাম মিম থেকে পারা শুরু হয়েছে। এই সূরা পারার আগে যেন এখানে একখান সূরা, এর ব্যাখ্যা হলো 30 পারা। একবার বলুন না সুবহানাল্লাহ। এখানে একখান সূরা, এর ব্যাখ্যা হলো 30টি পারা। এজন্য এই সূরার আরো কয়েকটা নাম আছে। উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনুল আযীম। একবার সুবহানাল্লাহ বলবেন না? উম্মুল কোরআন, কোরআনের মা। উম্মুল কিতাব, কিতাবের মা। কিতাবুল আযীম। আমার ভাইজান, এই সূরার আরেকটা ফজিলত আছে। এই সূরা হলো সমস্ত রোগের ঔষধ। নির্ধারিত কোন রোগ নাই, সমস্ত রোগের ঔষধ হলো এই সূরা। এই সূরা লেখে যে কোনো রোগীকে ফু দিতে পারেন, পানি ফু দিয়া পানি পান করাইতে পারেন। এই সূরা কাগজে লেখে তাবিজ দিতে পারেন। সমস্ত রোগের ঔষধ। আল্লাহু আকবার। তবে এই জিহ্বাটার কারণে ব্যবধান হয়। কথা বুঝাইছি না? আইছে না ভাই? শুট করে যদি সূরা ফুইরা ফুদে, ই ফুয়ে কাজ হবে না। গুস করে যদি এই সূরা ফুরে ফুদে, এই ফুয়ে কাজ হবে না। বেপরদা মহিলা যদি এই সূরা ফুরে ফুদে, এই ফুয়ে কাজ হবে না। সঠিক বাসন থেকে বাহির হতে হবে। আল্লাহ যদি এই সূরা পড়ে ফুদে, ও ভাই, এই সূরাটা সমস্ত রোগের ঔষধ হয়ে যাবে। এই জন্য এই সূরার আরেকটার নাম আছে সূরাতুশ শিফা। কয়েকখান নাম কইলাম এই পর্যন্ত? এই পর্যন্ত কয়টা নাম বললাম? ফাতিহাতুল কিতাব 5টা কইছি। 3টা ফজিলতে 5টা নাম দাঁড়াইছে।
প্রথম ফজিলত বলেছি, এই সূরা দিয়া কিতাব শুরু, এই সূরা দিয়া নামাজ শুরু, পরিপূর্ণ সূরা হিসাবে এই সূরা দিয়া শুরু। এই জন্য তার নাম হইল ফাতিহাতুল কিতাব। এই সূরা হলো সারা কোরআনের মা, মগজ। এই সূরা হলো রিডিং, সারা কোরআন হলো তার ব্যাখ্যা। এই হিসাবে তিনটা নাম কইছি, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনুল আযীম। এই সূরা চারটা নাম গেছে। এই সূরা হলো সমস্ত রোগের ঔষধ। এই জন্য এই সূরার নাম সূরাতুশ শিফা। শিফা, ঔষধ। আল্লাহু আকবার। আমার ভাই, আমরা সূরার ফজিলত কইলাম, কয়েকখানা নাম বললাম। আসুন একটু সূরার ভিতরে প্রবেশ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক নম্বর আয়াত। আর রহমানির রহিম, দুই নম্বর আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন, তিন নম্বর আয়াত। আল্লাহ, আমি মুতালার সুযোগ পাই নাই, আল্লাহ তোমার পক্ষ থেকে দাও তোমার বান্দাদেরকে শোনাইবার জন্য। একবার আমিন বলুন না ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদু, সমস্ত প্রশংসা। হামদের অর্থ হল প্রশংসা। আর আল্লাহ না আগে দেয়া, আল অর্থ হল সমস্ত। এটা আলিফ লাম, আমজালাম জবর আল। এই আল আলিফ লামে ইস্তেগরাকি, এর অর্থ হল সমস্ত। হামদের অর্থ হল প্রশংসা। সূরাটার নামাজও পড়ি, সবের মুখস্থ আছে, একটু শুনেন আজকে। আল হামদু, আলের অর্থ কি? শুনে দেখেন, আলের অর্থ কি? সমস্ত। হামদু এর অর্থ কি? প্রশংসা। সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, প্রথম আয়াত শেষ হইছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। এটা একটু পরে বলি, আগে আলহামদু শব্দটা বুঝি। আলহামদু, সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা, সমস্ত বলতে কি? সব প্রশংসা। সব বলতে কোনটা? আল্লাহ কি বুঝাইতে চান? এ দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করে, এটা আমার জন্য। যদি আল্লাহর প্রশংসা না কইরা সৃষ্টি জগতের প্রশংসা করো, মানুষের প্রশংসা, রাষ্ট্রপ্রধানের প্রশংসা, হুজুরের প্রশংসা, শিল্পপতি ভাইয়ের প্রশংসা, আম গাছের প্রশংসা, জাম গাছের প্রশংসা, নদীর প্রশংসা। ওহ, সুরমা নদী দেখে আমার প্রাণটা জুড়াইছে, নদীটা বড় সুন্দর। ভাই, সমস্ত সৃষ্টি জগতের প্রশংসা, যে কোনো সৃষ্টি জগতের প্রশংসা করো। আল্লাহ বলেন আলহামদু, এটা সৃষ্টি জগতের নয়, এটা এই প্রশংসাটা হলো আমি আল্লাহ। সমস্ত প্রশংসা। এখন বাংলার ব্যাখ্যা করতেছি। সমস্ত দিয়ে দেখি আল্লাহর প্রশংসা করলেও এটা আল্লাহর জন্য হয়, সৃষ্টি জগতের প্রশংসা করলেও এটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। আল্লাহ সেই কথাটাই বলেন, আলহামদু, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য কোনো প্রশংসা নেই, তোমার জন্য কোনো প্রশংসা নেই। এ সৃষ্টি জগৎ, হে আকাশ, হে জমিন, হে চন্দ্র, হে সূর্য, হে নদী, হে সাগর, হে মানব, হে জিন, হে ফিরিস্তা, তোমাদের জন্য কোনো প্রশংসা নেই। সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। ভাই, এর কারণ কি? আল্লাহর প্রশংসা করলে তো এটা আল্লাহর জন্যই, সৃষ্টি জগতের প্রশংসা করলো এটা কার জন্য? আল্লাহর জন্যই। আমার প্রশংসা যদি করেন, দৃষ্টান্ত স্বরূপ বাহাদুরির জন্য বলি না, হুজুরটা বড় বালারি, এই প্রশংসা আমি হুজুরের হবে না আল্লাহর হবে? আল্লাহর হবে। আল্লাহ সেই কথাটাই বলেন, আলহামদু, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। কেন ভাই?
আল্লাহর প্রশংসা করলে এটা আল্লাহর জন্য, তাতে তো কোনো প্রশ্ন নেই। সৃষ্টি জগতের প্রশংসা করলে আল্লাহর জন্য হবে কেন? কথাটা ঠিক না? ঠিক। আমার প্রশংসা করলে এটা আমার জন্য হবে না, তোমার প্রশংসা করলে তোমার জন্য হবে না, আপনার প্রশংসা করলে আপনার জন্য হবে না, আল্লাহর জন্য হবে। কেন? সৃষ্টি জগতের প্রশংসা করলে এটা তার সৃষ্টি জগতের প্রশংসা হয় না, আল্লাহর জন্য কেন হয়? এই কথাটা বুঝতে একটু সময় লাগবে। ভাই আমার কথা বুঝুননি না? বুঝুন না? আল্লাহু আকবার। ভাই সমস্ত সৃষ্টি জগতে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? দোষ আর গুণ। বলুন সমস্ত সৃষ্টি জগতে কয়টা জিনিস আছে? দোষ আর গুণ। হ্যাঁ, দুইটা সৃষ্টি জগৎ আছে, দুটা নাই। একটার কাছে শুধু দোষ, আরেক জাতের কাছে শুধু গুণ। শয়তানের কাছে গুণ নাই, শুধু দোষ। ফিরিস্তার কাছে দোষ নাই, শুধু গুণ। এছাড়া সমস্ত সৃষ্টি জগতের মধ্যে দুইটা জিনিস আছে, দোষ আর গুণ। আপনি প্রশংসা করলে দোষের দিকে তাকিয়ে করবেন না গুণের দিকে তাকিয়ে করবেন? গুণের দিকে তাকিয়ে করবেন। দোষটার মালিক কে, গুণটার মালিক কে? তাহলে বুঝবেন সৃষ্টি জগতের প্রশংসা আল্লাহর জন্য কিভাবে হয়। দোষটা কার আর গুণটা কার? সৃষ্টি জগতের প্রশংসা করলেন। ও ভাই, সৃষ্টি জগতে দোষও আছে, গুণও আছে, কিন্তু মাইকটার কথা বলতেছেন, একটু আরেকটু উৎসাহ দাও ভাই। ভাই মাইকটাকে আরেকটু উৎসাহ দাও। আল্লাহ কিছু কথা বুঝাইবার তৌফিক দান করো আল্লাহ। ভাই সমস্ত সৃষ্টি জগতে দোষও আছে, গুণও আছে, ঠিক না? ঠিক। দৃষ্টান্ত স্বরূপ একটা দৃষ্টান্ত দিই। ধরেন আদা চিনেন নি আপনারা? আদা দিয়া খাবার তৈরি করে, ভালো খাবারে আদা দেওয়া হয়, ঠিক না? ঠিক। আদাতে দোষও আছে, গুণও আছে। আদাকে যদি ব্যবহার করেন এটার মধ্যে গুণ বাহির হয়, কথাটা ঠিক না? ঠিক। আদা খাইলে গলা পরিষ্কার হয়, ফুলাও তৈরি করলে আদা লাগে, ভালো খাবার তৈরি করলে আদা লাগে। আদাকে ব্যবহার করলে তার মধ্যে গুণ বাহির হয়, ঠিক না? ঠিক। আর এই আদাকে যদি ব্যবহার না করেন, এইভাবে রাইখা দেন, এটা ফসিয়া দুর্গন্ধ শুরু হবে। আদা ফসার দুর্গন্ধ মানুষের মল থেকে কম নয়, কথাটা ঠিক না? ঠিক। এটা হলো একটা কথা বললাম শুধু আদার কথা। এমন ভাবে সমস্ত সৃষ্টি জগৎ, তার মধ্যে দোষও আছে, গুণও আছে। ও ভাই দোষটা হলো তার, গুণটার মালিক হলেন আল্লাহ। আমার ভাই জান, দোষটা হলো তার, গুণটার মালিক আল্লাহ। কিভাবে? ও ভাই আদাকে যদি এইভাবে রাইখা দেন, সে নিজে নিজে গুণী হতে জানে না, সে নিজে নিজে ফসতে জানে, কথাটা ঠিক না? ঠিক। সৃষ্টি জগৎ তার যেই দোষটা, এটা হলো তার জাতিগত স্বভাব। তার মধ্যে নিজে নিজে সে গুণী হতে পারে না, নিজে নিজে সে দোষী হতে পারে, কিন্তু তারা যখন ব্যবহার করেন সে গুণী হইয়া যায়। ব্যবহারটা শিখাইল কে? আদাকে খাইলে গলা পরিষ্কার হয়, কে শিখাইছে? আল্লাহ। আদা ভালো খাবার তৈরি করতে হলে আদা দিতে হয়, এটা কে শিখাইছে? আল্লাহ। আমার ভাই জান, আদার গুণটা, এটা আদা সে নিজে মালিক নয়। ও ভাই তার স্বভাব হলো সে দোষী হওয়া, গুণী হওয়া তার স্বভাব নয়, গুণটা আল্লাহ তাকে দান করেছেন। এখন যদি আদার প্রশংসা করো, প্রশংসাটা করলে দোষটা দরিয়া না গুণটা দরিয়া? গুণটা দরিয়া। এই গুণের মালিক আদা না আল্লাহ? তাহলে আদার প্রশংসা করলে প্রশংসাটা আদার হবে না আল্লাহর হবে? আল্লাহ হবে। এইভাবে শুধু একটা আদা বুঝাইলাম। ও ভাই সমস্ত সৃষ্টি জগতের মূল্য হলো 4টা জিনিস। আনাসিরে আর বাহা, আগুন, পানি, বাতাস, মাটি। সমস্ত সৃষ্টি জগৎ একটা একটা করে এইভাবে যদি বুঝাইতে যাই, এটার মধ্যে দোষটা কি, এটার মধ্যে গুণটা কি? ও ভাই জীবন গেল তো আল আন্দোলন যাবার আল, এই আলের তফসির শেষ করতে পারতাম না। জীবন যেতে পারে, তফসির শেষ করা সম্ভব হবে না। আমার ভাই সমস্ত সৃষ্টি জগৎ একটা একটা করে যদি বলি, এটার মধ্যে দোষটা কি, এটার মধ্যে গুণটা কি, জীবন শেষ হতে পারে, কিন্তু এই আলোচনা শেষ হইতে পারে না। এজন্য সমস্ত সৃষ্টি জগতের মূলে হলো 4টা জিনিস, আগুন, পানি, বাতাস,
মাটি। কথাটা ঠিক না ঠিক? সমস্ত সৃষ্টি জগতের মূল্য হলো এই 4টা জিনিস। কোন সৃষ্টি জগৎকে, কোন জিনিসকে এই 4টার বাহিরে বার করতে পারবেন না। বাস মাটি থেকে উঠছে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইজান, এই 4টার মধ্যে দোষও আছে, গুণও আছে। দোষটা হলো তার নিজের, গুণটা হলো আল্লাহর। কথাটা ঠিক না ঠিক? আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, ও ভাই, আগুনের মধ্যে দোষ আছে। আগুনে জ্বালাইয়া সারখার করিয়া দেয়। কথাটা ঠিক না ঠিক? আগুন জ্বালাইয়া সারখার করিয়া দেয়। আপনি আবার আগুন ছাড়া মানুষ জাতি চলতে সম্ভব হবে? খাবার পাকাবো কিভাবে? কথাটা ঠিক না ঠিক? ভাত পাকাইবো কিভাবে? তরকারি পাকাইবো কিভাবে? খাবার তৈরি করবো কিভাবে? আগুন ছাড়া তো হবে না। তবে আগুনের এই গুণটা আসে কিভাবে? আপনি আগুনটাকে নিয়ন্ত্রণ করিয়া ব্যবহার করার কারণে। কথাটা ঠিক না ঠিক? গ্যাসের চুলায় ভাত বসাইলেন, ভাতের ফাতিল বসাইলেন, চুলার মধ্যে আবার ভাই চাবি দিলেন, আগুন জ্বলতেছে। এখন যদি তারে সেই গতিতে রাইখা দেন, আপনার ভাত হবে। ভাত হওয়ার পরে ভাত ফুরিয়া সালি হবে, ডেকসি সালি হবে। যদি সেখানে গিন্নি দাঁড়িয়ে থাকে, গিন্নি জ্বলিয়া সালি হবে। আগুন নিজে নিজে ভাত পাকাতে জানে না, সে জ্বলতে জানে। এটা হলো আগুনের স্বভাব। কিন্তু আগুনের মধ্যে যে গুণ আছে, আগুন দিয়ে আমরা খাবার তৈরি করি, এটা আমরা নিয়ন্ত্রণ করার কারণে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আগুনকে কিভাবে ব্যবহার করতে হয়। আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কেমনে শিখাইছেন? শিয়া ছাড়া এখন করলে আমার ভাই সময়ের ভিতরে কুলানো যাবে না। আল্লাহ শিখাই দিয়েছেন আগুনকে এইভাবে ব্যবহার করতে হয়। বাদ যখন হইবার নিকটতম অবস্থায় আসে, তখন চাবিটাকে কমাইয়া আগুনটাকে কমাই দাও, বাট্টা হয়ে যাবে সুন্দর। এরপরে আগুনটাকে অফ করো। আগুনের যে গুণটা পাইলেন, এই গুণটা আগুনের স্বভাব নয়, এটা আল্লাহ তাকে দান করেছেন। আগুনের স্বভাব হলো জ্বালা পুরা সালি করে দিব। সুতরাং আগুনের প্রশংসা যদি করো, এটা আগুনের হবে, হবে। আগুন, পানি, বাতাস, মাটি, তদ্রুপ ভাবে ফানি। ফানি ছায় ভাই, যখন প্লাট আসে, আমরা অনেক সময় পত্রিকা ভাই বৃষ্টি বেশি হইলে ঢাকা বিলে পানির তলে জায়গা। কথাটা ঠিক না ঠিক? ঢাকা পানিতে তো ডুবিয়া যায়। পানির স্বভাব হলো ডুবাইয়া দিব, তলাইয়া দিব। কিন্তু এই পানি ছাড়া আবার বাঁচা যাবে না। পানির অপর নাম জীবন। কথাটা ঠিক না ঠিক? কিন্তু পানিকে ব্যবহার করার কারণে না, পানির মধ্যে গুণ আসলো এমন ভাবে। আগুন, পানি, বাতাস, মাটি। বাতাস সে চায় প্রবল বেগে সবকে সিরিয়া দুরিয়া শেষ করিয়া দিত। কোন কথাটা ঠিক না ঠিক? নেত্রকোনায় টর্নেডো হয়েছে গত 2 বছর আগে, আর গেল বছর আগে বিবারিয়ার আখাউড়া এলাকায় টর্নেডো হয়েছে। কথাটা ঠিক না ঠিক? আপনারা পত্রিকায় পাইছেন, আমরা দেখতে গিয়েছি। আমার ভাই ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে যে রোডটা গেছে, এই রোডের ফিস পর্যন্ত উল্টাইয়া দিয়েছে। এটা হলো বাতাসের স্বভাব। সে সিরিয়া দুরিয়া শেষ করতে জানে। কিন্তু এই বাতাসকে আল্লাহ মুতাদিল করে, নিয়ন্ত্রণ করে আমাদের কাছে বাতাসকে পাঠাইছেন। এই বাতাস ব্যবহার করে আমরা জীবিত আছি। আমার ভাই, বাতাসের স্বভাব যদি সেই স্বভাব অনুযায়ী যদি আমাদের কাছে আসতো, এই বাতাস ব্যবহার করা লাগতো না। এই বাতাসে আমাদের জীবন শেষ করিয়া দিত। কিন্তু বাতাসকে আল্লাহ নরমাল করে আল্লাহ দিয়েছেন, যার কারণে বাতাসকে ব্যবহার করে আমরা দুনিয়ায় বেঁচে আছি। সুতরাং বাতাসের গুণটা এটা তার স্বভাব নয়, এটা হলো আল্লাহর গুণ। আর বাতাসের স্বভাব হলো সিরিয়া দুইয়া শেষ করিয়া দেওয়া। এখন বাতাসের সুনাম গাইলে, প্রশংসা করলে, প্রশংসাটা কি বাতাসের হবে না আল্লাহ হবে? আগুন, পানি, বাতাস, মাটি। ও ভাই, মাটির স্বভাব একটা খুব খারাপ। মাটি যাকে তলে দে, ওরে আর উপরে দেয় না। কথাটা ঠিক না ঠিক? মাটি যাকে তলে দে, গর্ত খুঁজা তলে যাকে দেন, মাটি কি ওরে আর উপরে দিতে চায়? আর দেয় না। তলে দিছেন, দিছেন। ও ভাই, এই মাটির স্বভাব হলো তোমাকে আমার তলে নিয়ে দিব। এই মাটিতে চলার মতো নয়, এই মাটিতে বাহাদুরি করার মতো নয়। কার মাটিতে দাঁড়িয়ে, কার জমিনে দাঁড়িয়ে গুনাহ করো, কার জমিনে দাঁড়িয়ে বাহাদুরি করো। মাটির স্বভাব হলো আমি তোরে আমার তলে নিয়ে তোরে ডাকিয়ে রাখবো, জীবনে উঠতে দিব না। কিন্তু আল্লাহ এই মাটির নিচে সম্পদ দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, রূপার খনি দিয়েছেন, গ্যাস কেরোসিন দিয়েছেন, ওটেল পেট্রোল দিয়েছেন, ভারী জিনিস দিয়া জমিনটাকে শক্ত করে দিয়েছেন। এই জমিনে চলা যায়। জমিনের মাটির যেই গুণটা আছে, এটা কি মাটির স্বভাব না আল্লাহর দান?
আল্লাহর দান। সুতরাং মাটির প্রশংসা করলে এই প্রশংসাটা কি মাটির হবে না আল্লাহর হবে? আল্লাহ হবে। এইভাবে আমার ভাইজান সমস্ত সৃষ্টি জগতের অবস্থা তদ্রূপ। সৃষ্টি জগতের স্বভাব হলো, তার স্বভাবে হলো দোষ, আর তার যে গুণ আছে এই গুণটা আল্লাহ তাকে দান করেছেন। কথাটা ঠিক না ঠিক? এমনই ভাবে ও মানুষ, মানুষের মধ্যে দোষ গুণ দুটোটা আছে। কথাটা ঠিক না ঠিক? ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। অনেক জিনিসের কসমের শপথকে বলেছেন মানুষ রে, তোমার মধ্যে দোষ আছে, গুণ আছে। মানুষ দোষের কাজও করতে পারে, গুণের কাজও করতে পারে। তদ্রুপ ভাবে মানুষের মধ্যেও দুষ্গুণ দুটা আছে। কেমনে দুষ্গুণ দুটা আছে? দুষ্টা হলো তার, গুণটা আল্লাহ তাকে দান করেছেন। যেমন ভাবে সৃষ্টি জগতে দুষ্টা হলো তার, গুণটা আল্লাহ দান করেছেন। তদ্রুপ ভাবে হে মানুষ, তোমার মধ্যেও দুষ্গুণ দুটা আছে। দুষ্টা হলো তোমার, গুণটা হলো আল্লাহ। কিভাবে দুষ্গুণ কি? ভাই মানুষকে সৃষ্টি করতে গিয়া 4টা জিনিস লাগছে। কয়টা জিনিস লাগছে? ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। সৃষ্টি করেছি প্রথমে মাটি রে, এরপরে বীর্য রে, এরপরে রক্তের টুকরা রে। কয়টা জিনিস? 3টা পাইলাম। প্রথমে কয়টা? 3টা। প্রথমে মাটি। আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কুদরতি হাতে টনটনা মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মানুষ তোমার মধ্যে প্রথমে মাটি, এরপরে খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাহ। এরপর ওই মাটি থেকে এক জাতীয় রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে। 2 নম্বর হলো বীর্য রেগ ধাতু। 3 নম্বরে হলো সুম্মা মিন আলাকা। ওই বীর্যরে আল্লাহ রক্তের একটা টুকরা বানাইছে। এই রক্তের টুকরা এটা একটা দেহের নমুনা হইছে। এরপরে আস্তে আস্তে রক্তের টুকরা থেকে দেহের নমুনায় আসে মানুষ। তুমি প্রথমে মাটি, এরপরে বীর্য, এরপরে রক্তের টুকরা। এই 3টা দিয়া তোমার দেহ তৈরি হয়েছে। বলুন কথাটা ঠিক না ঠিক? এটা হলো তোমার নিজের। এটা হলো কার? আমাদের নিজের। কথাটা ঠিক না ঠিক? এই দেখোটা আমার নিজের দেখো। এটা কি দেয়া হয়েছে? মাটি দ্বারা হয়েছে, বীর্য দ্বারা হয়েছে, রক্তের টুকরা দ্বারা হয়েছে। আমার ভাইজান, এদের মধ্যে ইঞ্চি পরিমাণ গুণ নাই, খালি দোষ আর দোষ। মানুষ গুণী হয় শিক্ষার মাধ্যমে আর আদর্শের মাধ্যমে। মাটির মধ্যে কোন শিক্ষা আদর্শের যোগ্যতাই নেই। বীর্যের মধ্যে শিক্ষা আদর্শের যোগ্যতা থাকবে দূরের কথা, বীর্য বাহির হলে গোসল ফরজ হইয়া যায়। রক্তের মধ্যে শিক্ষা আর আদর্শ থাকবে দূরের কথা, রক্ত বের হয়ে গেলে উজুবঙ্গ হইয়া যায়। এই রকম জিনিস দিয়া তোমাকে সৃষ্টি করা হয়েছে। এটা হলো তোমার। আর আমি আল্লাহ তোমার মধ্যে মায়া কইরা একটা জিনিস দান করেছি, সেইটা হলো আমি আল্লাহ। ওইটা কোনটা? আল্লাহ বলেন ওয়ানাফাখতু ফীহি মিন রূহি। মাটি দ্বারা, বীর্য দ্বারা, রক্ত দ্বারা তৈরি করিলাম। এটা হলো তোমার। এরপরে আমি আল্লাহ মায়া করে তোমার মধ্যে একটা জিনিস দান করেছি। এটা হলো রূহ, তোমার আত্মা, তোমার প্রাণ, তোমার জান। আমি আল্লাহ এটাকে মায়া করে দান করেছি। এটা আল্লাহ দান করেছেন। রূহটাকে আল্লাহ দান করেছেন। এটাই এলিম গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে। ও ভাই, এখন মানুষের সুনাম যদি গান, দেহের সুনাম গাইবেন না, সে সুনামি হবে রূহের কারণে। রুহের কারণে। কথাটা ঠিক না বেঠি? আমার ভাইজান, এটা আল্লাহ দান করছেন। এই জন্যে এটা সম্পর্কে কেউ বুঝে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। প্রশ্ন
করা হয়েছিল। নবীজি দেহ কিভাবে হয়েছে কিছুটা বুঝি আমরা, কিন্তু রূহ কিভাবে সৃষ্টি হয়েছে এটা তো বুঝি না। আল্লাহ উত্তর দিলেন, এটা কোন দুনিয়ার জগতের বাহাদুরে বোঝা সম্ভব হবে না। এটা হলো আমি আল্লাহর একটা আদেশ, এটা আল্লাহ প্রদান করেছেন। এটার কারণে মানুষ আমার ভাই গুণী হইতে পারে। তাহলে ও মানুষ, তুমি যেই কারণে দোষী হও এটার মালিক তুমি, যেই কারণে গুণী হও এটার মালিক আমি আল্লাহ। সুতরাং কোন মানুষের প্রশংসা করলে এটা কার হবে? আল্লাহ। সুবহানাল্লাহ, একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটা বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদ। পৃথিবীর মানব, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো সেইটাও আমি আল্লাহর, তুমি যদি সৃষ্টি জগতের প্রশংসা করো রে সেইটাও আমি আল্লাহর। এর কারণ কি জানি রে, সৃষ্টি জগতের মধ্যে দুইটা জিনিস আছে, দোষও আছে গুণও আছে। প্রশংসা হবে গুণের দিকে তাকিয়া, দোষটা হলো সৃষ্টির, গুণটা হইল আমি আল্লাহর। সুতরাং সৃষ্টি জগতের প্রশংসাও যদি করো রে সেইটাও হইল আমি আল্লাহর। সেই কথাটা বুঝানোর জন্য কোরআনের 1 নম্বর সূরার 1 নম্বর শব্দতে বলে দিলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝাইছে নি নাইছে না ভাই? কিছুটা বুঝছেন না বুঝছেন না? বুঝলেন না কষ্ট করতাম, না বুঝলে কষ্ট করবে কেন? তাফসীরুল কোরআন মাহফিল বলছেন তাফসীর করার জন্য। ভাই সংক্ষিপ্ত তাফসীর করতেছি, কিছুটা দিশা দিলাম। শুধু আল আমরা এই আলের ব্যাখ্যা যদি করি সারা জীবন করলেও আলের ব্যাখ্যা করা শেষ করা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন শুরু হইছে, প্রথম আয়াত শেষ হইছে নি? না না, এখন শুরু হইছে আল্লাহর পরিচয় দেওয়া। সমস্ত প্রশংসা যে আল্লাহর। আল্লাহকে রব্বিল আলামিন একটা পরিচয়, আর রহমান আল্লাহর 2 নম্বর পরিচয়, আর রহিম 3 নম্বর পরিচয়, মালিকি ইয়াউমিদ্দিন 4 নম্বর পরিচয়। এই 3 আয়াতে আল্লাহর কয়টা পরিচয়? আরো জোরে বলেন, 3 আয়াতে আল্লাহর কয়টা পরিচয়? 4টা পরিচয়। আমরা আজকে ওয়াদা করছি এই 3 আয়াত পর্যন্ত করতাম। 3 আয়াত পর্যন্ত করলে আল্লাহর 4টা পরিচয় পাইব, ঠিক না ঠিক? ওই 4টি পরিচয় বিশিষ্ট আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এখন একটা একটা করে পরিচয় দেখি কতটুক যাইতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি আল্লাহ। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি সমস্ত আলমের প্রতিপালক, যিনি সমস্ত প্রতিপালক। শব্দ করবেন, উত্তর দিবেন, বলেন যিনি সমস্ত আলমের প্রতিপালক। আলম কি, প্রতিপালক কি? কথা বুঝাইতেছি না আইতেছে না? রব্বুল অর্থ হলো প্রতিপালক, আর আলমের অর্থ আলমই কইছি, জাহান, জাহানের প্রতিপালক। হ্যাঁ, রব কি, আলম কি? সমস্ত আলমের প্রতিপালক। ভাই আলম আগে বুঝাই, প্রতিপালক পরে বুঝামু, রব পরে বুঝামু, আলম আগে বুঝাই। কথাটা ঠিক না ঠিক? সমস্ত আলমের রব প্রতিপালক। আলম কি আমার ভাইজান? আলম, আলম বলতে এই একেবারে আকাশ থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সৃষ্টি জগৎ, প্রাণী ও প্রাণী সবটাই হলো আলম। সবটার নাম কি? আলম। ও ভাই, কোন তাফসীর কারকে লিখেছেন আলম কতটা। এক তাফসীর কারকে লিখছেন আলম হলো আরো 40,000। আরেকজনে লিখেছেন আলম হলো আরো 80,000। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদি কোথায়? বৈজ্ঞানিকের ঘরের বৈজ্ঞানিক। প্রথম জমিনে পর্যন্ত বৈজ্ঞানিকে নিতে পারে নাই, ঠিক না ঠিক? বিজ্ঞানে কি জানে? বিজ্ঞান আলমের কাছে ঠিক
প্রথম জমিনের আয়তন বলতে পারে নাই, নাকি আপনাদের গাজীপুরে এইরকম কোন নিউজ আইছে বৈজ্ঞানিক প্রথম জমিনের এক প্রান্তে উত্তরে বা দক্ষিণে বা পূর্বে বা পশ্চিম প্রান্তে যাইয়া ফচ্ছে আর কইছে আমি প্রথম জমিনের দক্ষিণ মাথায় এসে গেছি? এরকম কোন নিউজ পাইছেন? গভীরতা বলতে পারেনি, গভীরতা বলতে পারে নাই। আমেরিকার মানুষ কি সিটটাতে আমি যাই 6 মাইল পর্যন্ত গেছে, এরপরে আর যাইতে পারে নাই। 6 মাইল যাওয়ার পরে নিচের দিকে 6 মাইল যাওয়ার পরে এমন কিছু মাটিয়া পাথর পেয়েছে, এখন যদি গর্ত করার জন্য খুদাই করার জন্য আঘাত করে সঙ্গে সঙ্গে আগুন জ্বলবে, যে আগুনে সর্বপ্রথম আমেরিকাটা জ্বলিয়া সারখার হয়ে যাবে। ও বৈজ্ঞানিক বাহাদুর হইয়া থাকলে কয়লা খুব দিলে না ভাই? আমার ভাষা বুঝুননি না? বুঝুন না? খুব কইছি খুব, কুদাল বুঝেননি? কুদাল, কুদাল দিয়া খুব দে, কয়লা খুব দিয়া দেখলে না জ্বললে যাইতো তো ভালোই আছি। কথাটা ঠিক না ঠিক? বিশ্ববাসী শান্তি হইত। আল্লাহু আকবার। আমার ভাই জমিনের আয়তনও বলতে পারে নাই, জমিনের গভীরতাও বলতে পারে নাই। তফসির কারক লিখেছেন এই জাতীয় 7 জমিন 7 আকাশওয়ালা আরো 40,000 জাহান আছে, আলম আছে। আরেক তফসির কারকে লিখেছেন এই জাতীয় আলম আরো 80,000 আছে। আলম, আলমের ভিতরে আমরা পড়ছি না বাইরে পড়ছি? ভিতরে। মানুষও আলমের ভিতরে, জিনও আলমের ভিতরে, ফিরিস্তাও আলমের ভিতরে, পাখিও আলমের ভিতরে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি ভেড়া ওরাও আলমের ভিতরে। আমার ভাইজান সমস্ত কিছুই আলমের ভিতরে। এমনকি জলবাঘ আর স্থলবাঘ, স্থলবাঘ থেকেও জলবাঘ বেশি। কথাটা ঠিক না ঠিক? জলবাঘও আলমের ভিতরে। আল্লাহ হলেন সমস্ত আলমের প্রতিপালক। তাহলে আকাশপথে যা কিছু আছে এরও প্রতিপালক আল্লাহ। ভাই আকাশপথে উড়া করে পাখি, আকাশে আছে আল্লাহর ফিরিস্তা, এরও প্রতিপালক হলেন আল্লাহ। স্থলপথে যা কিছু আছে এরও প্রতিপালক হলেন আল্লাহ। আমার ভাইজান জনপথে যা কিছু আছে এরও রব হলেন আল্লাহ। ঠিক না ঠিক? সমস্ত আলমের রব হলেন আল্লাহ। রব কি? আলম বুঝলাম ভাই, সংক্ষেপে কথা বলতেছি। আলম বুঝলাম, এখন রব বুঝতে হবে। কথাটা ঠিক না ঠিক? রব এর বাংলা হলো প্রতিপালক। ভাই বাংলা তো খুব বুঝা সহজ, কিন্তু প্রতিপালক কিসকো কাহতে হে? এ বাঙালি বাথাও, প্রতিপালক কে হে? প্রতিপালক কিতা? আমার ভাইজান বাংলা হইলেও বুঝন লাগবো প্রতিপালক কারে বলে, রব কারে বলে। ভাই প্রত্যেকটা প্রাণীর জন্য, জলবাঘ স্থলবাঘ আকাশবাঘ, প্রতিটি প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখন যা কিছু লাগে তা গড়ে দেয় এর নাম হলো প্রতিপালক। আমার ভাই একটু আগে আমরা খাবার দাবার কই যাইছি, কথাটা ঠিক না বেঠি? খাওয়ান লাগছিল, আল্লাহ খাওয়াইছে, কথাটা ঠিক না বেঠি? আমাকে সিলেট থেকে না এই বাসায় খাওয়াইছে, কথাটা ঠিক না বেঠি? এটা যদি আল্লাহ না করতো আমি আর আপনারা গাজীপুরের মানুষ সমস্ত মিলে সম্ভব হতো? রাস্তায় দুর্ঘটনায় শেষ হয়ে গেলে এটা আমার ভাইজান আল্লাহ এখানে আনছেন, আইনা বাদ এশার নামাজের আগে খাবার দিছেন। ভাই এর আগে ফল দিছেন, এর আগে ফার্ম দিছেন। কথাটা ঠিক না ঠিক? প্রত্যেকটা সৃষ্টি জগতের আকাশপথ, জলপথ, স্থলপথ, সমস্ত 3 পথের সৃষ্টি জগতের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন যা লাগে তখন তারা দিয়ে দেয়। এটাই হলো রব, এটাই হলো প্রতিপালক। এখন বলেন রব্বুল আলামিন এর অর্থ কি দাঁড়াইল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ সমস্ত প্রশংসা হলো আল্লাহ। আল্লাহকে জাননি রে রব্বিল আলামিন, যিনি হলেন সমস্ত জাহানের প্রতিপালক, যিনি হলেন আকাশপথ জলপথ স্থলপথ সমস্ত পথের সমস্ত প্রাণীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন যা কিছু লাগে তখন তা দিয়ে দেয়। ইনি হল রব্বুল আলামিন, ইনি হলেন আল্লাহ। ভাই আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা কথা স্মরণ হইছে, কইতেমনি আপনার কাছে।
হযরত সুলাইমান তিনি বিশাল রাজ্যের মালিক ছিলেন, কথাটা ঠিক না ঠিক? ধন আল্লাহ দিছিল, দেবার মতো দিয়েছিল ধন। জলপথের ধন দিয়েছিল, স্থলপথের ধন দিয়েছিল। একটু চাইপা বসলে জায়গা হবে। ভাই আমার হাতে সময় কম, আর পরবর্তী মেহমান আইছেন, জলদি করেন, একটু সামনের দিকে বাড়েন, একটু সামনের দিকে বাড়েন, সামনের দিকে বাড়েন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, রব্বুল আলামিন সমস্ত আলমের রব, প্রতিপালক, যার যা লাগে তা তিনি দিয়ে দেয়, যখন লাগে তখন দেয়। ইনি হলেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা স্মরণ হয়েছে। ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট রাজ্যের মালিক ছিলেন। আল্লাহ তাকে জমিনের উপরের ধন দিয়েছিল, জমিনের তলদেশের ধন আল্লাহ তাকে দিয়েছিল, এমনকি সাগরের তলদেশের ধন পর্যন্ত আল্লাহ তাকে দিয়েছিল। সাগরের তলদেশে স্বর্ণরূপার পাহাড় আছে, ঠিক না বেটি? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক লাগাল পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। জমিনের নিচে স্বর্ণরূপার পাহাড় আছে, সাগরের নিচে স্বর্ণরূপার পাহাড় আছে। যেমন ভাবে জমিনের উপরে মাটির পাহাড়, এ জাতীয় সাগরের তলদেশে স্বর্ণের পাহাড় আছে। ওয়ামিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু, একদল জিন, জিন ছিল সুলাইমান নবীর তাবে, একদল জিনে ওই সাগরের তল থেকে বড়ি নয়, কেজি নয়, মন নয়, টন টন স্বর্ণ উদ্ধার করত। আমার ভাই এত কথা বলা সম্ভব হবে না। এই স্বর্ণ গেলে কই? স্বর্ণ দিয়া রাজভবন, স্বর্ণ দিয়া সংসদ ভবন, স্বর্ণ দিয়া সিংহাসন তৈরি করেছিলেন। ভাই সিংহাসন ছিল 6 মাইল লম্বা, রাজভবন ছিল 72 মাইল লম্বা, বাসভবন ছিল 22 মাইল লম্বা। এই তিনটার আস্তর ছিল স্বর্ণরূপা দিয়া। আল্লাহু আকবার। এত স্বর্ণ রূপা গেল কোথায়? যেই দিন সুলাইমান শেষ, সেই দিন আল্লাহ জিনদেরকে বলছেন, এই জিন্নাত হল, যেখান থেকে আনছিলে জলদি হরিণে রাখ, কোন ব্যক্তি যেন পায় না। আমার ভাই এত বড় ধনের ভান্ডার পেয়ে সুলাইমান আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো একটা জিয়াফত খাওয়াইতে চাই। জিয়াফত বুঝেননি শব্দটা? জিয়াফত খাওয়াইতে চাই। কারে কারে দাওয়াত দিব? আকাশ পথের প্রাণীকেও দাওয়াত দিব, স্থলপথের প্রাণীকেও দাওয়াত দিব, জনপথের প্রাণীকেও দাওয়াত দিব। তিনি অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় তিনি কথা বলতে পারতেন। আল্লাহ বললেন, সুলাইমান পারবে না। সুলাইমান নবী বলেন, আল্লাহ আমাকে দম দিতে কি তুমি কম দিছো? পারবো না কেন? আমি পারবো। না সুলাইমান তুমি পারবে না। না আল্লাহ আমার একটু অনুমতি দাও, আমি পারবো। আল্লাহ আমি পারবো, আমার একটু অনুমতি দাও। আল্লাহ দিলেন, যাও, আমি বলছি পারবো না, তবু তুমি বলো পারবে, যাও অনুমতি দিলাম। আমার সৃষ্টি জগৎকে একবার খাওয়াও। ভাই খাবার তৈরি করলেন 80 দিন হাতে রাইকা। কতদিন হাতে রাইকা? 80 দিন হাতে রাইকা 79 নম্বর দিন পারি দিয়া 80 নম্বর দিনে খাবার দেওয়া হবে, আর 79 দিন পর্যন্ত খাবার তৈরি করা হবে। কথাটা ঠিক না ঠিক? 79 দিন পর্যন্ত খাবার তৈরি করবে। শুধু মানব জাতি না, জিন জাতীয় হামলা, কাজের লোক শ্রমিক, মানুষও শ্রমিক, জিনও শ্রমিক লাগছে, খাবার তৈরি করতেছে। জবে করা শুরু হয়েছে, 22,000 করে জবে করা শুরু হয়েছে। 22,000 মুরগি, 22,000 ছাগল, 22,000 গরু, 22,000 গাবি, 22,000 মহিষ, 22,000 উট, এইভাবে 22,000 কইরা জবে হইতেছে আর খাবার তৈরি হইতেছে। খাবার তৈরি করে বিশাল একটা শূন্য প্রাণী বিশাল একটা মাঠের মধ্যে নিয়ে খাবার তৈরি কইরা রাখতেছেন। আমার ভাইজান, ভাইয়া, আল্লাহু আকবার। খাবার যাতে নষ্ট হয় না, এর জন্যে
বাতাসকে আদেশ করছেন, বাতাস ছিল তার অধীনে, বাতাসকে আদেশ করলেন সকালে একবার ডিউটি করবে, বিকালে একবার ডিউটি করবে। তখন ফ্রিজ ছিল না, কারেন্ট ছিল না, কোন স্টোরেজ ছিল না। বাতাস ডিউটি করে সকালে একটা খুল্লা মারবে, তলেরটাকে উপরে উঠাইবে, উপরেরটাকে তলে নিবে, বিকালে আর একটা ধাক্কা দিবে, এইভাবে ধাক্কা দিবে। আমার ভাই এইভাবে খাবার তৈরি হইল। দেখছি কত বড়, বলবো না, চামচটা কত বড় একটু বলি। এক একটা চামচ হলো ছোট্ট একটি পুকুরের সমান। এইভাবে 79 দিন পর্যন্ত খাবার তৈরি করার জন্য প্রস্তুতি নিলেন। আমার ভাই 72 দিন পর্যন্ত তৈরি করলেন। আর বাকি রয়েছে কয়দিন? 7 দিন। আর বাকি রয়েছে কয়দিন? 7 দিন বাকি রয়েছে। ভাই 72 দিনে তৈরি হয়েছে, আর 7 দিনে আর কি হইব? 7 দিন আগে আমার ভাই জনবাদ থেকে একটা প্রাণী এসে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, আমার জেফত এখনই খাওয়াইতে। বলে এখন তো খাওয়াবো না, তুমি তারিখ শোনো নাই, আর মাত্র 7 দিন বাকি আছে, 80 দিন পারি দিয়া 81 নম্বর দিনে তোমাকে খাবার দিব, তুমি এখন কেন আসলে? সাহেব সুলাইমান নবী, আল্লাহর নবী, আমি যে এখন আসছি জানেন কেন আসছি? আমি জনবাগের লিডার, আমি জনবাগের লিডার। তার নাম কুরাইশ। তার নাম কি? কুরাইশ। ও কুরাইশুন হিয়াল্লাতী তাসকুনুল বাহর বিহা সুম্মিয়াত কুরাইশুন কুরাইশা। অনেক লম্বা শের আছে, বলার সময় নেই ভাই। তার নাম ছিল কুরাইশ। এই প্রাণীটা এসে বলতেছে, নবীজি সুলাইমান, আমি জনবাগের লিডার, এখন আমার সময় আছে হাতে। 7 দিন পরে আমি এত বড় লিডার, স্থলভাগ থেকেও জনবাগ অনেক বড়, জনবাগের 1 নম্বর সর্দার হলেন আমি। আমার উপর এত বড় দায়িত্ব, এই দায়িত্ব সুযোগ পাওয়া আমার সুযোগ পাইব না। আমি যে 7 দিন পরে আইসা আপনার জিয়াফত খাইব, এইরকম সুযোগ আমার কাছে নাই। সুতরাং এই মুহূর্তে একটু সুযোগ পাইছি, যদি আপনার মনটা চায় আমাকে জিয়াফত খাওয়াই দেন। এইভাবে বলার পরে সুলাইমান নবী কয়েকটা জিনকে বললেন, যাও ওরে নিয়ে খাবার দেও। আমার ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 72 দিন পর্যন্ত যা খাবার তৈরি করা হলো, 22,000 ছাগল, 22,000 গাভী, 22,000 মহিষ, 22,000 হরিণী, 22,000 উট। ও ভাই, এই জনবাগের কুরাইশ নামক প্রাণী একটা হুকমা দেয়া 72 দিনের খাবার সব শেষ করে দিয়েছে। হযরত সুলাইমান সজিদায় পড়ে গেলেন, আল্লাহ তুমি বলছিলে পারতাম না, আমি তো বাস্তবেই পারলাম না, একটা প্রাণীরই খাওয়াইতে পারলাম না। জলবাগে আরো কত কোটি কোটি প্রাণী, স্থলভাগ তো রয়েছি, আকাশভাগ তো রয়েছি, আল্লাহ পারলাম না তো। আল্লাহ তোমার দরবারে তওবা করলাম। আল্লাহ বললেন, সুলাইমান তুমি তো পারলে না, কথা ঠিক, এখন জিজ্ঞাসা করো রে, আমার স্থলভাগের এই প্রাণীর ফেদের কি দাদু রইছে নি? তোমার 72 দিনের খাবার যে এক লুকমায় খাইয়া ফেলাইছে, এবার ফেদের বুক গেছে নি, ফেদের খিদা দূরইছে নি। সুলাইমান জিজ্ঞাসা করলেন, জলবাগের প্রাণী কুরাইশ 72 দিনে যা খাবার তৈরি করেছি তুমি এক লুকমা দেয়া খাইয়া লাইছো রে, এখন বলো তোমার ফেদের খিদা দূরইছে নি? কুরাইশে কয়, ও নবীজি সুলাইমান, আমার ফেদের খিদার 3 ভাগের 1 ভাগ মাত্র দূরইছে। আমার আল্লাহ প্রতিদিন আমাকে এ জাতীয় 3টা লুকমা খাবার দে। ইনি হলেন রব্বিল আলামিন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ 1 নম্বর পরিচয় যিনি হলেন সমস্ত আলমের রব, সমস্ত আলমের প্রতিপালক, যিনি একটা জলবাগের প্রাণীকে এত খাবার দেয়। আল্লাহ আকাশবাগ, জলবাগ, স্থলবাগ, 3 ভাগের সমস্ত প্রাণীকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যখন যা লাগে রে তখন তা দিয়ে দেয়। ইনি হলেন আল্লাহ। আমার ভাইজান, রব্বিল আলামিন, সমস্ত আলমের প্রতিপালক। এখন আসুন একটু সামনে অ্যাডভান্স হই। আল্লাহু আকবার। আল্লাহর কয়টা পরিচয় পাইলাম? একটা। কয়টা পরিচয় পাইলাম? একটা। স্মরণ রাখবেন কথা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে, যিনি সারা আলমের প্রতিপালক, যখন যা কিছু লাগে তখন তাদের আল্লাহ। এখন আসুন 2 নম্বর পরিচয়ে যাই। আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর রহমান, ও
বিশ্ববাসীর সমস্ত প্রশংসা যে আল্লাহর। আল্লাহর 2 নম্বর পরিচয় নে রে, তিনি হলো রহমান। তিনি কে? রহমান। আল্লাহর 2 নম্বর পরিচয়, তিনি রহমান। আল্লাহকে যিনি সমস্ত আলমের প্রতিপালক, আল্লাহকে যিনি রহমান। ভাই রহমান, আবার রহমানকে আমরা তো রহমানও বুঝি না, কথাটা ঠিক না? ঠিক, রহমান তো বুঝতে হবে রব্বিল আলামিন, সমস্ত আলমের প্রতিপালক, এটা বুঝাইছি। এখন রহমান বুঝতে হবে। রহমান আর রহিম, এটার বাংলা তর্জমা কেমনে লেখে? অতি দয়ালু, পরম করুণাময়ী। অতি দয়ালু আর করুণাময়ী বাংলাতে লেখেনি না? লেখে না? বাংলা তর্জমা পড়লে আপনি এটাই চাইবেন, দয়ালু করুণাময়ী। আর দয়ালু কি? দয়ালু কারা কয়, করুণাময়ী কারা কয়? বাংলা বুঝুনি। আল্লাহু আকবার। বাংলারও ব্যাখ্যা লাগে, আর না হলে কোরআনের তাফসীর বুঝে আসবে না। দয়ালু কি, করুণাময় কি? রহমান দয়ালু, রহিম করুণাময়ী। ভাই রহমান আর রহিম কে? আল্লাহর 2 নম্বর পরিচয় রহমান, 3 নম্বর পরিচয় রহিম। আল্লাহু আকবার। রহমান হইল আম, রহিম হইল খাস। এটা আমরা মাদ্রাসা পড়ছি, পড়াই, ঠিক না? ঠিক। রহমান হইল আম, রহিম হইল খাস। জনসাধারণকে বুঝাইয়া দিতে হবে আম আর খাস কি। ভাই রহমান বলতে যিনি ব্যাপক আকারে নিয়ামত দান করেন দুনিয়াবাসীর জন্য, এটা হলো রহমান। দুনিয়াতে যেই নিয়ামত দিয়েছেন ইনি হলেন রহমান। আর রহিম যিনি জান্নাতীদেরকে জান্নাতের নিয়ামত দিয়েছেন ইনি হলেন রহিম। আমরা সুন্দর হইয়া বসি, সুন্দর হইয়া বসি। ভাই শব্দ করবেন না, শব্দ করবেন না। তফসিরে আলোচনা বুঝাইতে এমনি কষ্ট হয়, শব্দ করবেন না। ভাই আপনারা বসার সুযোগ করে দেন, যে যেভাবে পারেন বসে পড়েন, আর যেভাবে বসতে না পারলে দাঁড়িয়েই থাকেন। সময় তো ঘড়ির কাঁটা তো সে তার গতিতে চলতেছে। রহমান, রহমান তিনি দুনিয়াতে নিয়ামত দিয়েছেন, ইনি হলেন রহমান। যিনি দুনিয়াতে দুনিয়াবাসীর জন্য অগণিত নিয়ামত দিয়েছেন, ইমানদারের জন্য দিয়েছেন, বেঈমানের জন্য দিয়েছেন। ও বেঈমান, যদিও বেঈমানে আল্লাহ মানে না, তথাপি মুরগি তার জন্য মিলে যায়, খাবার সে পায়, আল্লাহ রুদ্র সে পায়, আকাশের বৃষ্টি সে পায়, নদীর পানি সে পায়, বাতাস সে পায়। ইনি হলো রহমান, যিনি নাকি সমস্ত মানুষকে। এ আমেরিকার বেঈমান, এ রাশিয়ার বেঈমান, এ বিশ্বের বেঈমান, পরিচয় দেয় রহমান যিনি, যিনি বাংলার মুসলমানকেও বাতাস দেয়, বাংলার মুসলমানকে বাতাস দেয়, আমেরিকার বেঈমানকে তিনি বাতাস দেয়। ও বিশ্ববাসী, রহমান ইনি যিনি বিশ্ববাসীকে আল্লাহর নিয়ামত দিয়ে থাকে, অফুরন্ত নিয়ামত ফ্রি, বিনা পয়সায় দিয়ে রেখে দিয়েছে। রুদ্র দিয়েছি, চন্দ্র দিয়েছি, সূর্য দিয়েছি, বাতাস দিয়েছি, পানি দিয়েছি, আগুন দিয়েছি। এগুলি খরিদ করতে হয় না, করে দিয়েছি। সবার জন্য দিয়েছি, মুসলমানের জন্য দিয়েছি, বেঈমানের জন্য দিয়েছি। এনেই হলো রহমান। আল্লাহু আকবার। আমার ভাই রহমানের, রহমান বলতে দুনিয়ার নিয়ামত। একবার কি চিন্তা করছো, এই সূর্যের রুদ্র যদি আমি না পাইতাম, বৃষ্টি যদি না পাইতাম, বাতাস যদি না পাইতাম, পানি যদি না পাইতাম, আগুন যদি না পাইতাম, আমার অবস্থা কি হইতো? এগুলি তো আল্লাহ ফ্রি কইরা দিছেন। এইগুলিকে, আগুন, পানি, বাতাসকে, সূর্যকে, আল্লাহর অগণিত নিয়ামতকে যিনি দিয়েছেন বিশ্ববাসীর জন্য, ইনি ওই রহমান। আর রহমান যিনি, তিনি ওই আল্লাহ। ঠিক না বেটি? নিয়ামত দিছেন। কি কি নিয়ামত দিছেন? আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়া সূরা আর রহমান একখান সূরা ওই নাজিল করে দিয়েছেন। রহমানের পরিচয় দিছেন সেখানে। রহমান বলতে কে? আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। দুনিয়ার মানুষ, সমস্ত প্রশংসা একমাত্র হবে আল্লাহর।
আল্লাহকে যিনি আলমের রব, রব্বুল আলামিন, আল্লাহকে যিনি রহমান, রহমানকে রে যিনি দুনিয়ার জগতের নিয়ামত দিয়েছেন। কি কি নিয়ামত দিয়েছেন এই সূরাতে অনেকগুলি বলেছে, একটা হই আমরা অন্তত। রহমান কি নিয়ামত দিছেন আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা বলতে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার ভিতরে শিক্ষার একটা মেশিন বসাইয়া দিয়েছি। শিক্ষার একটা মেশিন আল্লাহ আমাদের মধ্যে দিছেন। গরু ছাগলকে দেন নাই, হাঁস মুরগিকে দেন নাই, আকাশ জমিনকে দেন নাই। কথাটা ঠিক না ঠিক? সূর্য আমার থেকে অনেক বড়, আকাশ আমার চাইতে অনেক বড়, জমিন আমার চাইতে অনেক বড়। এগুলির মধ্যে আত্মাই নাই। শিক্ষার মেশিন দিবেন কোথায়? একা একা আল্লাহ। ওয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে গিয়া তোমার ভিতরে আত্মা দিয়েছি রে, আর সেই আত্মার ভিতরে শিক্ষার একটা মেশিন বসায় দিয়েছি। ইনি রহমান, রহমানে শিক্ষার মেশিন দিছেন। একবার কি মানুষ তুমি চিন্তা করছো, আমি যে শিক্ষা করলে পারি, একবার না পারিলে দেখো 10 বার, 10 বারে না পারিলে দেখো 100 বার, এরপরে পারেনি না পারে না পারে। এটা কে দিয়েছেন? যিনি দিয়েছেন ইনি রহমান, আর রহমানই আল্লাহ। যিনি দিয়েছেন ইনি রহমান, আর রহমানই আল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। শিক্ষার মেশিন বসাই দিছেন আমাদের আত্মার ভিতরে, গরু ছাগলের আত্মার ভিতরে শিক্ষার মেশিন দেন নাই। সুবহানাল্লাহ। একটা পরিচয় নিলেন রহমানের, রহমানের আর একটা পরিচয় দিতাম না। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পৃথিবীবাসী আল রহমানের পরিচয় নেবেন। রহমান ইনি যিনি নাকি মানুষ সৃষ্টি করেছেন। বলতে ও বিশ্ববাসীরে, তোমাদের মহিলা জাতি, মায়ের জাতি, স্ত্রী জাতি, হাওয়া জাতি, মহিলা জাতিকে সৃষ্টি করতে গিয়া এদের পেটের 3টি অন্ধকারের ভিতরে এদের ভিতরে একটা মানুষ বনার মেশিন বসাইয়া দিয়েছে। প্রত্যেকটা মানবের আত্মার ভিতরে শিক্ষার মেশিন, আর প্রতিটি মহিলার ফেডের ভিতরে মানুষ বনার মেশিন। ইনি রহমান এত বড় নিয়ামত দান করেছেন। কথাটা ঠিক না বেটি? মায়ের জাতির ভিতরে মানুষ বনার মেশিন কোন জায়গায় আছে? আরেক আয়াতে আল্লাহ কইছেন, ইখলিকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার মায়ের পেটের 3টি অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন সৃষ্টি করেছি। কয়টা অন্ধকারের ভিতরে? একবার চিন্তা করছো? মার পেটের 3টা অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন আল্লাহ সৃষ্টি করেছে। 3টা অন্ধকার কোথায় রে? 1 নম্বরের অন্ধকার হলো মায়ের পেটের সাম্রাজ্য। 2 নম্বরের অন্ধকার এই সাম্রার ভিতরে মানুষ বন, সাম্রার ভিতরে একটা রেহেমদানি, একটা বাচ্চাদানির ঘর আছে রে। এটা হলো 2 নম্বরের অন্ধকার। ওই বাচ্চাদানির ঘরের ভিতরে একটা পর্দা আছে রে, সেইটা হলো 3 নম্বরের অন্ধকার। বিশ্ববাসী, ওই 3টি অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন সৃষ্টি করেছে যিনি, ইনি ওই রহমান। রহমান যিনি, তিনি ওই আল্লাহ। ভাই, রহমান বলতে দুনিয়ার নিয়ামত যিনি দান করেছেন, যিনি দুনিয়ার নিয়ামত দান করেছেন, ইনি রহমান। এটারই কয় দয়ালু। দয়া করছেন এমন দয়া। ভাই,
দয়া কইরা বেঈমান দেও দিছেন, মানে না আল্লাহরে, এরপর আল্লাহ তার প্রতি দয়া করছেন, এর জন্য বৃষ্টি দিছেন, এর জন্য তার আত্মার ভিতরে শিক্ষার মেশিন দিছেন, তার মায়ের ফেডির ভিতরে মানুষ বলার মেশিন দিছেন, ইনি দয়া করেছেন। কথাটা ঠিক না ঠিক? এটা হলো বাংলা দয়া। গেল রহমান আল্লাহর 2 নম্বর পরিচয়, আর রহমান। এখন আসুন 3 নম্বর পরিচয় যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দুনিয়ার সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ দেই। আল্লাহকে যিনি সমস্ত আলমের প্রতিপালক, আল্লাহকে যিনি রহমান বলতে যিনি দুনিয়ার জগতের নিয়ামত দান করেছেন, রহিম করুণাময়ী। করুণাময়ীর মতলব হলো রে যিনি পরকালে জান্নাতি লোকের জন্য জান্নাতের নিয়ামত দান করেছে। জান্নাতি নিয়ামত যিনি দান করবেন, জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন যিনি, ইনি রহমান আর ইনি রহিম। আর রহিম যিনি, তিনি আল্লাহ। জান্নাতীদের জন্য, নেককারের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, এত সুখের জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতীকে জান্নাতের যেই বাড়িটা দেওয়া হইব, এই বাড়িতে তার জন্য সুখের আনন্দের জিনিস সবটার মালিক সে নিজে। অথচ নিজের বাড়ির আনন্দের জিনিস কি কি আছে এটা পুরা দেখতে হলে 1000 বছরের প্রয়োজন। নিজের বাড়ির সবটার মালিক হে নিজে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নসিবে করিয়া দিও। সবটার মালিক সে নিজে, অথচ নিজের বাড়িতে গুইরা সবটা আনন্দের জিনিস একটা একটা কইরা দেখতে কতদিন লাগবে? 1000 বছর। আল্লাহ রাসূল আরো বলেছেন, এ দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতের সুখের কথা আলোচনা করতে থাকো, শুধু তুমি নয়, জগতের সমস্ত উলামায়ে কেরাম জান্নাতি বাড়ির সুখের কথা যদি আলোচনা করতে থাকে এরপরও শেষ করতে পারবে না। ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি আলোচনা করে, তাহলে শেষ করতে পারবে মাত্র 1 ভাগ। জগতের সমস্ত উলামায়ে কেরাম জান্নাতি বাড়ির আনন্দের কথা যদি আলোচনা করে, শেষ করতে পারবে মাত্র 1 ভাগ। ভাই, ইনি হলেন রহিম, যে নাকি জান্নাতীর জন্য, আল্লাহওয়ালার জন্য, নেককারের জন্য জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, একলা বেদা বেহেশতে গেলে, একটা পুরুষ বেহেশতে গেলে 70 জন মহিলা দেওয়া হবে। কতজন মহিলা রাখছেন এক একজন নেককারের জন্য? 70 জন। এরা কত সুন্দরী। আল্লাহ রাসূল বলেছেন, একজনের যদি কানে আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। জান্নাতি বাড়ি, এত সুখের স্থান। ভাই, এরার গায়ে হবে পোশাক 3 পিসওয়ালা পোশাক। কি জাত পোশাক হবে? লম্বা শাড়ি না 3 পিস? 3 পিস বুঝেননি? মানে একটা পায়জামা, একটা কুর্তা, একটা উড়না। এরার এক একজনের এক সেট হবে না, 3টা মিলে হয় একটা সেট। এক একজনের এক সেট হবে না, এক একজনের অনেকগুলি সেট হবে। এদের কাফনের মূল্য কত? আল্লাহ রাসূল বলেছেন, 69 জনের কাফনের মূল্য আমি নবী বুঝাইলে জগতের কোন বৈজ্ঞানিকে বুঝবে না। একজনের কাফনের মূল্য বুঝো, একজনের অনেকগুলি সেটের মূল্য বুঝাইলে বুঝবে না। একটা সেটের মূল্য বুঝো, একটা সেটে একটা পায়জামা, একটা কুর্তার মূল্য আমি নবী বুঝাইলে জগতের কেউ বুঝবে না। শুধু একটা উড়নার মূল্য বুঝো। উড়না খরিদ করতে হলে আল্লাহ রাসূল বলেন 7 আকাশ বিক্রি করতে হবে, সৌরজগৎ বিক্রি করতে হবে, 7 জমিন বিক্রি করতে হবে। অথচ আকাশ কিসের তৈরি? ভাই, 7টা আকাশ যে বিক্রি করবে, আকাশ কিসের তৈরি? জমিন মাটির তৈরি। আকাশ মাটির তৈরি নয়, আকাশ লোহার তৈরি নয়, আকাশ সীসার তৈরি নয়, আকাশ পাথরের তৈরি নয়। তাফসীরুল্লাহ লিখেছেন, বিশাল বিশাল 7টি আকাশ। কোন আকাশকে তৈরি করেছেন শুধু স্বর্ণ দ্বারা, কোন আকাশকে তৈরি করেছেন শুধু রূপা দ্বারা। জালালাইনের হাসিয়ায় লিখেছেন, কোন আকাশকে তৈরি করেছেন শুধু মণিমুক্তা দ্বারা, কোন আকাশের বিশাল দেহকে তৈরি করেছেন জহরচন্নি
আপনি পান না, হস্তিদণ্ডের কিমতি পাথর দ্বারা ওই স্বর্ণরূপার আকাশ বিক্রি করো, সৌরজগৎ বিক্রি করো, জমিনের নিচে জায়গায় জায়গায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি রয়েছে, পাহাড় রয়েছে, সবটা বিক্রি করো। এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উড়না কিনা সম্ভব হবে না। নেককারের জন্য এমন জান্নাত যে তৈরি কইরা থইছে, তিনি ওই রহিম, আর রহিম যিনি তিনি ওই আল্লাহ। ভাই আল্লাহর কয়দা করেছে ভাইলাম, এই পর্যন্ত তিনটা হয়েছি, ঠিক না বেঠি? আল্লাহ সেই কথাটা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য রে, আল্লাহকে যিনি সমস্ত আলম, সমস্ত জাহানের প্রতিপালক, আল্লাহকে যিনি হলেন রহমান, আল্লাহকে যিনি হলেন রহিম, আল্লাহকে যিনি সমস্ত জাহানের প্রতিপালক, আকাশপথ জলপথ স্থলপথ সমস্ত পথের সমস্ত প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগে যখন লাগে তখন দেয়, ইনি হলেন আল্লাহ রহমান। আল্লাহকে যিনি নাকি রহমান বলতে, যিনি দুনিয়ার জগতে বেঈমান কাফির মুশরিক মুসলমান সবকে হাজার লক্ষ কোটি কোটি অগণিত ফ্রি নিয়ামত দিয়ে রেখেছেন, ইনি রহমান, ইনি ওই আল্লাহ। আল্লাহকে যিনি রহিম, যিনি নাকি নেককারের জন্য, আল্লাহওয়ালার জন্য জান্নাতের বাড়ি তৈরি করে রেখে দিয়েছে। ভাই আরেকটা রয়েছে বাকি, আমরারও সময় শেষ হয়ে যেতেছে। আমার ভাই, আমার দ্বার খেয়াল হইল 9:30 পর্যন্ত থাকতাম, তাইলে 1.25 ঘন্টা বয়ান কবি। এরপরে আমি আবার ওই কিশোরগঞ্জে এলাকায় কটিয়াদি বাজারের কাছে গিয়া একটা প্রোগ্রাম করতাম। এটা রাইকেলিসি কয়েকজনের অনুরোধের কারণে বুঝছি এখানে বাদ এসা বয়ান, তাহলে ওইখানের প্রোগ্রাম তো ধরা যাইব। 1.25 ঘন্টা বয়ান হবে ভাই, কম না ভাই, 1.25 ঘন্টা কম না। আমরা সিলেটে প্রোগ্রাম করি 2টা 3টা 4টা, 40 মিনিট 45 মিনিট 50 মিনিট, এরপরে উঠতে দৌড় মারি আরেকটা। আল্লাহু আকবার। আসুন, আল্লাহর আরেকটা পরিচয় রয়েছে, এরপরে আজকের বয়ান শেষ হবে। মালিকি ইয়াউমিদ্দিন। এ দুনিয়ার মানুষ, আল্লাহকে যিনি সমস্ত আলমের প্রতিপালক, আল্লাহকে যিনি দুনিয়ার জগতের সমস্ত নিয়ামত দিয়ে রেখেছে রে, আল্লাহকে যিনি পরকালে নেককারের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। এখন শুনো রে, আল্লাহকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই জাত যিনি নাকি কিয়ামতের দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক, রুজা জাযা কি মালিক, কিয়ামতের দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক, যেই দিবসে আমার ভাইজান 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়ে দেওয়া হবে। এদিকে তাকান, মাথার গাম পায়ে যাবে, পায়ের গাম মাথায় যাবে, হয় নাম পেরেশান হবে, পানির পিপাসায় কাতর হবে। এমত অবস্থায় সেই রিমান্ডের মাঠে শুধু আমি নয়, শুধু আপনি নয়, একেবারে পুলিশ সহ, আর্মি সহ, ল্যাব সহ, এমপি সহ, মন্ত্রী সহ, প্রধানমন্ত্রী সহ, সুপার পাওয়ার সহ, আমেরিকা সহ, পরাশক্তি সহ জনকে সেই মাঠের মধ্যে একটানা 50,000 বছরের রিমান্ডের মাঠে দাঁড় করা দিব। চুরি করার কারো কোনো সাহস নেই। ইনি হলেন আল্লাহ। সব বাহাদুরি শেষ হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলবেন আনাল মালিক আইনাল মুলুক। কোথায় দুনিয়ার বাদশাহ হল, কোথায় দুনিয়ার প্রধানমন্ত্রী, কোথায় দুনিয়ার এমপি, আর একটু দেখি তোমাকে, কোথায় দুনিয়ার বাহাদুর? আজকের মালিকানা কারো হাতে নেই, আজকের মালিকানা একমাত্র আল্লাহ। ইনি হলেন আল্লাহ। আমার ভাই, এই দিনটা রিমান্ডের মাঠে দাঁড় করে থইব। রিমান্ড কয় দিনের? 1 মাসের। তুমি কয় দিনের দেও? শোনো, আল্লাহর রিমান্ড কয় দিনের? ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানাম ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাগীদাম ওয়া নারাহু কারীবা।
9 কোটি 30 লক্ষ মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব, মাথার গাম পায়ে যাইব, পায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমত অবস্থায় ওই রিমান্ডের মাঠে একটানা 50,000 বৎসর দাঁড়িয়ে থাকতে হইব। আমার ভাই, কিছু মানুষকে আল্লাহ উঠাইবেন, সেখানে দাঁড় করাইবেন, ওর গায়ে শুধু চামড়ার হাড্ডি থাকবে, গোশত থাকবে না। এটি হলো নিষ্প্রয়োজনে, প্রয়োজন না থাকা সত্ত্বেও ভিক্ষা করেছিল, এই সমস্ত ভিক্ষুকদেরকে সেখানে সেইভাবে দাঁড় করাবে। আমার ভাইদান, আরেক দল মানুষ, আল্লাহু আকবার, এদের গলার মধ্যে অজগর সাপ পেশ দিয়া চুয়ালে ধরে টানবে, 50,000 বৎসরের জন্য সেইভাবে দাঁড় করা দিবে। আরেক দলকে 2 হাত বাঁধা অবস্থায় 50,000 বৎসরের মাঠে উঠাইয়া দেওয়া হবে। এরা হল দুনিয়ার গতের নেতা, যে নেতারা নেতৃত্ব পেতে মানুষের উপর জুলুম করেছিল, সেই দিনের এই নেতা। তিনি হলেন আল্লাহ, ঠিক না ঠিক? মালিক ইয়াউমিদ্দিন, যে যিনি কিয়ামতের দিবসের মালিক। আর না আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যিনি সমস্ত আলমের প্রতিপালক, যিনি দুনিয়ার জগতের নিয়ামত দেন, যিনি পরকালে নেককারের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, যিনি কিয়ামতের দিবসের একমাত্র মালিক, ইনি হলো আল্লাহ। আল্লাহ বলেন, সেই আল্লাহর জন্যই হলো সমস্ত প্রশংসা। আল্লাহু আকবার। আমরা যেন আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহকে আজকে চিনাইছি, কথাটা ঠিক না ঠিক? আল্লাহকে চিনিয়া যেন আল্লাহ মশগুল থাকতে পারি। আল্লাহ, আমরা 3খানা আয়াত বলেছি, ইনশাআল্লাহ আগামী বছর যদি তৌফিকে দেওয়া হয়, আল্লাহ যদি আনায়, সত্য আল্লাহ করেন, আল্লাহ যদি আনেন, তাহলে আমরা 4 নম্বর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু এই আয়াতের আলোচনা করব। আল্লাহ, আমরা সবাইকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।